এই কি অবস্থা সবার? শাকিব খানের রকস্টার সিনেমার ফার্স্ট লুক পোস্টার এসে গিয়েছে। হ্যাঁ, আমরা ফার্স্ট লুক পোস্টারটা দেখে আসলে অনেক বেশি হ্যাপি, কারণ পোস্টারটা আমাদের ভালো লেগেছে। আর এর ডিটেলস রিভিউটা আমাদের চ্যানেলে দেওয়া আছে, রিভিউ বাইতে আপনারা চাইলে চেক করতে পারেন। এখন এইখানে আমি আর সাগর আসলে এই পোস্টারটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব যে এই পোস্টারটাতে আসলে কি কি আছে। সাগর, মূলত আমাদের রিভিউতে আমরা বেশিরভাগ জিনিসই কভার করে ফেলেছি, যা যা বলার। তবে হ্যাঁ, এখন একটু দেখা যাক তার বাইরে কি বলা যায়। যেমন এটা হচ্ছে শাকিব খানের জন্মদিনের দিন রিলিজ পেয়েছে, অ্যান্ড এটা একটা ইয়া ইমোশনাল টাইপের সিনেমা হবে। রাইট, ইমোশনাল টাইপের সিনেমাই তো হয়, যেগুলো হচ্ছে মিউজিক্যাল জনরা থাকে সেগুলোতে ইমোশনাল টাইপ সিনেমাই, সেগুলো ইমোশনালি হয় নর্মালি। তো এখানে আসলে শাকিব খানের যে চরিত্রটা, হুম, পোস্টারটা দেখে সাগর তোর কি মনে হচ্ছে যে এর যে এরকম তার গলাতে হচ্ছে একটা মালা, তার পায়ে হচ্ছে ট্যাটু আর্ট করা, সে কি আসলেই মানে আসল রকস্টার, নাকি এই রকস্টার হওয়ার পেছনে কোনো গল্প থাকবে? এটা হচ্ছে নতুন যুগের রকস্টার, বুঝছিস? অনেকে যেমনটা বলতাছে যে ওকে র্যাপারের মতো লাগতাছে, ফ্রি হ্যাঁ, ফায়ারের ক্যারেক্টারের মতো লাগতাছে। আরে ভাই, তুই কয়টা র্যাপ মানে কয়টা রকস্টারে দেখছিস, কয়টা সিঙ্গারে দেখছিস? তুই বাংলাদেশ ইন্ডিয়াতে কম আছে, বাট বাইরের ইয়েতে দেখ, তারা সবসময় ফ্যাশন ফলো করে, ফ্যাশন ফলো করে সেই ট্রেন্ডের সাথে থাকে। ভাই 70% বাংলাদেশের মানুষ এই রকস্টাররা আছে যারা এরকম ট্রেন্ডই ফলো করে, এরকম লেটেস্ট একটু চুল এমন থাকবে, তারপরে হচ্ছে ট্যাটু থাকবে, এগুলাই ফলো করে। ইভেন বাংলাদেশে, বাংলাদেশে আনকমন একটু। বাট বাংলাদেশেও রকস্টার যারা আছে তাদের কিন্তু চুল নর্মালি বড় বড়ই থাকে, অন্য কোনো মানে অন্য কোনো এরকম টাইপ না থাকুক, বাট চুল কিন্তু তাদের বড় বড় তারা থাকে। দেখছে দুই একটা র্যাপার, এমসি স্ট্যান্ড থেকে শুরু করে কয়েকটা র্যাপার, ওদেরকে দেখা আঙ্গুকি যাচ্ছে এটা র্যাপারের মতো। আরে ভাই, তুই কয়টা রকস্টারে দেখছিস আগে এটা ক। বাট এই যে ছবিটা সাগর, ছবিটা যদি আসলে জুম করে দেখা যায় না, প্রপার ডিটেলসটা বোঝা যায় যে আসলে কি সুন্দর করে আসলে পোস্টারটা ডিজাইন করা হয়েছে। পায়ে তার মানে তাকে বোঝানোই হয়েছে যে মানে খুবই ইয়াং একটা ছেলে, যে পায়ে লাল জুতা পরে আছে। এই যে সূক্ষ্ম ডিটেলসটা, এটা কিন্তু সবাই ধরতে পারে না, ঠিক আছে? যে এই লাল জুতা আসলে কাকে পরায়। নর্মালি তো মানে যাদের হচ্ছে একটু ম্যাচুরিটি আছে তারা তো নর্মালি এরকম লাল জুতো পরবে না, রাইট? এরকম শর্ট পরে তো ঘুরবে না। তো তো এই পোস্টারটা আসলে মেইনলি মানে এত ছোটবেলার যে তার আসলে ম্যাচুরিটি তখন হয় নাই, সে প্রথম প্রথম হয়তো গান গাওয়া শুরু করবে, তো এই সময়ের আর কি ছবিটা, রাইট? হতে পারে। বড় করে দেখলে পরে আসলে বোঝা যাচ্ছে যে শাকিব খানের দাড়িগুলো যে কি সুন্দর করে কাটা, আর চুলগুলো দেখলে পরেও কিন্তু নর্মাল চুল না, বেনি করা চুল হচ্ছে ওই যে ওয়েস্ট ইন্ডিজের ওদের যে থাকে না, আমরা যে দেখে থাকি আরে এটা সেরকম আর কি ফ্যাশন চুল। ট্রেন্ড, নর্মাল। আমার যতটুকু মনে হয়, অনেকের এটা পছন্দ হয়নি, বাট আমার পছন্দ হয়েছে এই লুকটা। এই আমার লুকে আমার ভাই আসলে ইয়াং লুকটা ভালো লেগেছে। হ্যাঁ, অনেক ইয়াং লাগতেছে। তাছাড়া আমরা যদি ভালো মতো ট্যাটুগুলা দেখি, হাতের ট্যাটুটা সাগর, হাতের ট্যাটুটাতে কি দেখা যাচ্ছে সেখানে? নর্মাল ট্যাটু, তেমন কিছু তো- হাতেরটায় নর্মাল ট্যাটু, বাট পায়েরটায় কি যেন লেখা আছে। হ্যাঁ, নিচে থেকে লেখা দেখা যাচ্ছে রাইজ, আরো কি কি যেন লেখা আছে আর কি, ACE। হ্যাঁ, এই ডিটেলস গুলো কিন্তু আসলে সবাই তেমন একটা ধরতে পারতেছে না। বাট আমি তোরে যে বলতেছিলাম অফ ক্যামেরায় যে আসলে পাটা এমন লাগতেছে কেন, ফটোশপের সমস্যা হইতে পারে, অথবা অ্যাঙ্গেলের একটা বাট মানে এত বড় ভুল তো পড়ে করার যাবে। কথা না তাদের, এটা তো চোখে পড়তেছে লিটারালি। হ্যাঁ, আমার মনে হয় কি যে কিছু হয় নাই, না ওই দেখছ না কাপড়টা সামনে হয়ে উল্টা রইছে, ওইটার ছায়া পড়ছে, এটা হইতে পারে। আর তার হচ্ছে এখন আসলে এটা তো ছেঁড়া প্যান্ট না, এটা তো হচ্ছে ফ্যাশন। না হলে বলতাম যে শাকিব খানকে ছেঁড়া প্যান্ট পরানো হয়েছে। কে এরকম ডিজাইনিং প্যান্ট জীবনে দেখোস নাই? না, এটা তো ঠিক আছে, বাট শর্টে এরকম আর কি একটু অন্যরকম। না, আমরা তো ফুলে দেখি। আমি সবসময় শর্ট করি, এরকম ডিজাইন আছে। তো আপনারা আরেকটা জিনিস খেয়াল করবেন যে রকস্টার লেখাটা, সাগর খেয়াল করছোস না ভালো মতো? হুম ফন্টটা কিন্তু আসলে অনেক ইউনিক না? একটা রক ভাইব দিতেছে। রকস্টার একটা রক ভাইব দিতেছে, এটাই। হ্যাঁ, আর ওর হাতে হচ্ছে অনেকগুলা ব্যান্ড আছে যারা নর্মালি পরে, যারা সিঙ্গিং করে বা গান টান গায়। না, সবাই পরে, অনেকেই পরে এগুলো। হ্যাঁ পরে, বাট যারা সিঙ্গার বা হচ্ছে পপস্টার যারা রকস্টার, সিঙ্গার না তারাও পরে, এটা তারাও বলতেছে। পরে, বাট যারা হচ্ছে পপস্টার রকস্টার টাইপ না, তারা আরো একটু বেশি পড়ে। হ্যাঁ, এই জন্য আর কি বলতেছি শাকিব খানকে কিন্তু ভাই দারুণ বানাইছে। স্ক্রিনে দেখার জন্য আমি অপেক্ষায় আছি যে আসলে শাকিব খান কবে স্ক্রিনে আসবে এই রকস্টার সিনেমাটাকে নিয়ে। আমিও এক্সাইটেড এই সিনেমার জন্য, বিশেষ করে এর বাইরের যে লুকগুলো ভাইরাল হচ্ছে সেগুলো দেখার পর বেশি এক্সাইটেড। সেগুলোর লুক আরো সুন্দর বেশি লাগতেছিল, সেগুলোতে শাকিব খানকে অনেক কিউট লাগতেছিল। তারপর হচ্ছে
মনে হচ্ছিল যে সিনেমাটা অনেক বেশি ভালো হবে সেই ভিডিওগুলো দেখে, সেই লুকগুলো দেখে। তবে একটা জিনিস খেয়াল কর সাগর, এই যে অনেকেই বলতেছে, ইভেন আমরাও বলেছি যে এই যে ছবিগুলো ভাইরাল হচ্ছে, ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এগুলো তো হচ্ছে সিনেমার এক্সপিরিয়েন্স নষ্ট করে, রাইট? তো অবশ্যই। তাদের উচিত এই জিনিসটা একটু খেয়াল রাখা। এরপর থেকে খেয়াল রাখা, যতটুকু করছে ততটুকু হাইপ বিল্ড করাতে অনেক হেল্প করছে। এখন যদি আমরা নেক্সট কিছু পাই তাহলে আমি বলবো যে এদের 1 মাস আগে যাতে অফিসিয়ালি কিছু পাই, এর মধ্যে যাতে কিছু না পাই। আর একটা জিনিস দেখ যে এই যে লুকগুলো যে ভাইরাল হলো, তারা কিন্তু আসলে ওই টাইপের পোস্টার দেয় নাই, তারা একটা মানে আনএক্সপেক্টেড জিনিস দিয়ে দিছে যে ঠিক আছে তোমরা এই জিনিসটা দেখছো, ঠিক আছে আমরা আরেকটা জিনিস দিব যেটা দেখে তোমরা পুরো অবাক হয়ে যাবা যে হ্যাঁ নতুন কিছু। হুম, এই জিনিসটা কিন্তু আসলে খুবই ইউনিক। এটাই যে যখন পোস্টারটা আসছে একেবারে আনএক্সপেক্টেড ছিল, ভাবি নাই যে শাকিব খানকে এরকম লুকে দেখা যাবে। তো এটাই অনেক ইউনিক ছিল, অনেক ট্রেন্ডি ছিল। তো ওভারঅল সিনেমাটার জন্য এক্সাইটেড আছি, যতটা এক্সাইটেড ছিলাম না এর আগে। তো এই ছিল রকস্টার নিয়ে আমাদের আলোচনা। সামনে বাংলাদেশি যত কন্টেন্টই আসুক, যত নায়কের সিনেমায় আসুক, আমরা এভাবেই কথা বলবো, আমরা সত্যের পথে কথা বলবো। সেটা ভালো হলে ভালো বলবো, খারাপ হলে খারাপ বলবো। এখন মানুষজন গালি দিক আর ভালো বলুক, আমাদের সেটা যায় আসে না ভাই। এখন আপনারা একজন আরেকজনের দালাল বানিয়ে ফেলেন। রাক্ষসের ভালো কথা বললে পরে আপনার শাকিব খানের দালাল বানিয়ে ফেলেন, আবার শাকিব খানের কথা বললে আপনারা সিয়াম আহমেদের দালাল বানিয়ে ফেলেন, আবার ইভেন আফরান নিশো তো আছে। হ্যাঁ আফরান নিশো তো আছে। তো হ্যাঁ, আপনাদের এই পোস্টারটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। বাই।